এই গুছাচ্ছে। ওরে বাবা রে, কি ব্লগিং শিখছে। আমার সব কিছু লাগছে আজকে। আমার তার জন্য বাইরে যাবো, তার জন্য অনেক কিছু খুঁজেছে। তাই তাই ওই দিতে আর দুটা আর আহা আমার পিছনে পিছনে আসছে কেন? এখানে মাছ দল পেচ্ছে। ইচ্ছা পাচ্ছি না রে। দিল কাপড় না ধান দিয়ে যাবে না। আসতেছে নাকি না আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওটা আমরা যেদিন ঢাকা থেকে বাড়ি আসি সেদিনকার। তো আমরা 11টার দিকে বের হয়েছিলাম, 12টায় গাড়ি ছিল। তো বের হয়ে প্রায় আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। রিক্সা পাইলেও তারা রাস্তা পার করে দিবেন আর কি, আমাদের যেদিকে নামাবে তার অপোজিট রাস্তায় থেকে গাড়ি উঠতে হবে, গাড়িতে উঠতে হবে। তো রিক্সাওয়ালারা যেতে রাজি হচ্ছিল না। অবশেষে একজনকে পেয়েছিলাম। তো আমাদের গাড়িতে উঠে সারা রাত জ্যামে ছিলাম, প্রায় 4 ঘন্টা মতো জ্যামে ছিলাম। তারপরে এই যে সকাল হয়ে গেছে, এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট পৌঁছাতে পারি নাই। তো এই লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ। গাড়ি ছাড়ার পর সিরাজগঞ্জের মধ্যেই একটু আম্মু মা, এটা মনে হয় বনপাড়া। ওই আস্তে আস্তে ওই যে সামনে যাও, আপনি তো হয় হচ্ছে দাদা, সামনে যাও, সামনে যাও। বাড়ি, বাস থেকে নেমে অটো নিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ফেলে দাও। এই যে আমরা অটোতে করে যাচ্ছি। এই বাস থেকে নেমে অটোতে করে আমাদের বাড়ি যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই সময়টুকু অত্যন্ত মধুরতম সময় আমাদের জন্য, যারা দূরে থাকি, বাড়ি থেকে বাইরে থাকি তাদের জন্য। তো এই সময়টুকু কি যে শান্তি! আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হয়ে আসতে পেরেছি দূর থেকে জার্নি করে। রাস্তায় জার্নি করতেই ভয় লাগে। তো অনেক সুখকর একটা সময়। যে চারিদিকে পরিচিত মানুষজন, গাছপালা, পরিচিত পথ, রাস্তাঘাট, অন্যরকম একটা শান্তি। তো এই যে আমার কুটুকুড়িকে দেখা যায়, সে বাবার সাথে টুকটুক করে বললাম সামনের পথটাকে একটু সরিয়ে দাও। সরিয়ে বলছে,
পাশের গ্রাম ওকে ওকে নিচ্ছি নাকি আমি? রাগ করছে। মা বলবো কেন? গ্রামটার নাম হচ্ছে দেবীপুর গ্রাম। আর ওই যে দেখা যাচ্ছে গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল। তো আর একটুখানি পরে এই যে তো এই যে আমাদের বিখ্যাত দিঘির পাড়, দিঘির ধার, ওই যে যেটা দেখা গেল বড় পুকুর, ওটা হচ্ছে আমাদের এলাকার নাম করা দিঘি। আগে অনেক বড় ছিল, বাট এখন হচ্ছে এখনো বড়ই আছে, কিছু জায়গার একটু হালকা একটু ছোট হয়ে গেছে। তো এই যে এই গাছগুলো দেখতেছেন, এই জায়গাটা আমার খুবই পছন্দের। আমি আমার হাজব্যান্ডকে বলি চলো বাড়ির ছেড়ে সেইখানে জমি কিনে এখানে আমরা থাকতে শুরু করি। আমার এই জায়গাটা খুবই পছন্দ, আমাদের গ্রামের মধ্যে আর কি, একদম মিডলে। তো পেছনের দিকে আমি আমার বাবার বাড়ি ছেড়ে আসলাম, সামনের দিকে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি যাচ্ছি। এই এই জায়গাটুকুকে হচ্ছে আমরা সন্ধানের গুণা বলি। আমাদের এখানে একটা, আমাদের গ্রামে একটা হাসপাতাল আছে সন্ধানের সংস্থা নামে। তাই ছেড়ে চলে গেলাম। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাড়ি যাই।